আগে প্রথম বেসিকটা একটু আলোচনা করে নিচ্ছি যে আহ, চিঠি লেখার নিয়ম কি আছে। হ্যাঁ, চিঠি লেখার নিয়ম হচ্ছে যে দেখো, তুমি অ্যাকচুয়ালি কাকে চিঠি লিখছো? তুমি লিখছো সম্পাদককে চিঠি। সম্পাদককে, সম্পাদক হচ্ছে যে একটা আনন্দবাজার পেপার, সেখানে পেপারে সমস্ত তোমার ইনফরমেশন আসে কে করে? সাংবাদিকরা রেডি করে, তারা লিখে, লেখার পরে সম্পাদককে দেয়। সম্পাদক হিসেব করে যে কোনটা লেখা ছাপাবে, কি ছাপাবে, কিছু কারেকশন, সমস্ত কিছুটা ম্যানেজ করে, মানে হেড, সেটা হচ্ছে সম্পাদক। সেই সম্পাদকের দ্বারা ওই পেপারটা পাবলিশ, পুরোটা রান হবে, পুরো সিস্টেমটা রান হবে। তাহলে আমরা লিখছি যে একটা নিউজ পেপার, এবার ধরো ওটার একটা বিরাট প্রভাব আছে, ও 1 কোটি মানুষ পেপারটা পড়ে। তাহলে তুমি কি করছো? সম্পাদককে পত্র লিখছো, তুমি লিখছো ব্যক্তিগত। আবার মন দিয়ে শোনো কি বলতে চাইছি, যে তুমি ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আগে প্রথমে ঢোকো যে তুমি কাজটা কি করছো। তুমি লিখছো যে তোমার একটা, আমার ধরো পুরুলিয়াতে বাড়ি, এখানে ধরে নাও যে একটা রাস্তার সমস্যা এসছে। আমি প্রথমে বিডিও অফিস গেলাম, আমি তো পুরুলিয়া গ্রামীণ এলাকা, তাহলে বিডিও অফিসে গেলাম, কোনো কাজ হলো না। জেলা পরিষদে গেলাম, কোনো কাজ হলো না। তখন কোনো উপায় নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য আমি কি করছি? আমি চিঠি লিখছি সম্পাদককে পত্র। তাহলে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির আমরা চিঠি লিখি না। মানে আমার নিজস্ব সমস্যা, আমার এখানে ধরো 2 দিন ধরে খাবার পাচ্ছি না বা সমস্যা আসছে, এইভাবে সম্পাদক পত্র হবে না। সম্পাদক পত্র হতে গেলে এটা নাগরিক একটা চিঠি হবে, যে তুমি সচেতন নাগরিক, তুমি চিঠিটা লিখছো যে তোমার এলাকায় সমস্যা, বা ধরো ইম্পর্টেন্ট কোনো কিছু জিনিসের উপরে তুমি লিখছো। তাহলে নাগরিক চিঠি হবে, নিজস্ব সমস্যা হবে না। সমস্যার কথা নিজস্ব হবে না, বৃহত্তর জনগোষ্ঠীর সমস্যা হবে। আবার বলছি, শুনে নাও, আগে প্রথমে ফিল করো যে কি লিখছি আমি। তাহলে একটা বৃহত্তর জনগোষ্ঠীর সমস্যার বিষয়ে তুমি লিখছি। এবং আজকে আমি একটা লেখা পড়লাম, কে লিখেছে আমি জানি না, সেই লেখাটা আমার মনে হলো যে সে সেই বিষয়টা ফিল করেছে। পড়লে কিন্তু বোঝা যায় যে ও ফিল করেছে কিনা। দিয়ে আমার মনে হলো যে এটা কোনো মেয়ে লিখেছে, দিয়ে দেখলাম না, এটা নারী, ছেলে লিখেছে। অথচ এত সুন্দর ফিলিংস, তার মনে হলো যে কোনো একটা মেয়ে ছাড়া এই বিষয়টা লিখতেই পারবে না। এই টপিক এটা লেখাই যাবে না মেয়ে ছাড়া। কিন্তু মেয়েদের কথা, মেয়েরা লিখছে, সুন্দর করে লিখবে, কারণ সেটার মধ্যে ফিলিংস থাকবে। যখন দেখলাম পড়ে নামটা শেষে, তখন দেখলাম ছেলে লিখেছে। তুমি বোঝো, তাহলে এটা দরকার আছে, এই ফিলিংসটা দরকার আছে। কোনো কিছু লেখার জন্য তাকে ভালোবাসতে হয়, ভালো না বাসলে হবে না, প্রথম কথা হচ্ছে এই। তাহলে সেই বিষয়টা তোমাকে একটু ঢুকতে হবে যে আমি কি লিখছি। তুমি যদি উপর উপর দেখো, উপর উপর ভাবো, তাহলে কিন্তু হবে না। তাহলে একটু ফিল করতে হবে, একটু বুঝতে হবে যে আমি এই বিষয়টা লিখছি, আমি লিখছি, ইম্পর্টেন্স আছে। এবার পত্র রচনা ভাষা হচ্ছে সহজ সরল সাবলীল। অনেক লোক বলে যে লেখা খুব জটিল হতে হবে, বোম্বাস্টিং হবে, এই হবে, ওই হবে, অনেক পণ্ডিতে তুমি ছাড়খাড় করে দেবে পুরো সিস্টেমটাকে। এত এত কথা বলে লোকে যে খুব সহজ হতে হবে, কিন্তু এমন কোনো গল্প নেই। কথা শিল্পী হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ভাষার মধ্যে কোনো জটিলতা নেই, এক বিন্দু জটিলতা নেই, এমন কোনো ওয়ার্ড নেই যে তুমি বুঝতে পারবে না। তাহলে সে কথা শিল্পী। তাহলে কথা শিল্পী হওয়ার জন্য জটিল ভাষা, একদম যেটা কেউ পড়ে বুঝতে পারবে না এমন ভাষার দরকারই নেই। প্রথম কথা হচ্ছে পত্রের ভাষা হবে সহজ সরল সাবলীল, কোনো কমপ্লিকেটেড ইউজ হবে না। তাহলে প্রথম যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ফিল আনতে হবে, তোমাকে ফিলিংসে আনতে হবে, ভালোবাসতে হবে সেই বিষয়টা, তবে তুমি লিখতে পারবে, নচেত ভালো লেখা হবে না। আর 2 হচ্ছে ভাষা সহজ সরল হবে, কোনো জটিল, কোনো কমপ্লিকেটেড ওয়ার্ড হবে না, কোনো ইংলিশ ওয়ার্ড হবে না, বাংলায় লিখবে। এবার যদি ইংরেজি ওয়ার্ড লিখতেই হয়, সেটাকে বাংলায় করে বানান করে করে লিখবে। ঠিক আছে, যেমন টেবিল, তাহলে ট দিয়ে শুরু হবে, হ্যাঁ, টি দিয়ে শুরু হবে না। আর কথাটা হচ্ছে চলিত ভাষায় লিখতে হবে, সাধু ভাষায় নয়। সাধু ভাষা ইউজ করা যাবে না। এবার দেখো, ইংরেজি শব্দ, ইংরেজি সাল, তারিখ, সব বাংলাতে লিখতে হবে, বাংলা অক্ষরে লিখতে হবে। ওগুলো কিন্তু ইংরেজিতে লেখা চলবে না। যেমন টেবিল লিখছো, টেবিল, মোবাইল, এম দিয়ে শুরু হচ্ছে না, ম দিয়ে শুরু হবে, হ্যাঁ। তাহলে বাংলায় লিখতে হবে। একটু ইংরেজি ওয়ার্ড তো তুমি বাদ দিয়ে লিখতে পারবে না, এটা সম্ভব নয়, কিন্তু তবু তোমাকে দেখতে হবে যেন সেটা বাংলায় হয়, হ্যাঁ। এবার শব্দ প্রয়োগ, বানান। এবার দেখো, শব্দ প্রয়োগ কি, তুমি যেটা জানো নিজের ভাষায় লিখবে, সেটাই সবচেয়ে বেশি নাম্বার আসবে। তুমি তো ভাবো যে আমি মুখস্থ করে লিখবো, এই স্যারের নোটস 120টা নোট পেয়েছি, স্যারের লেখা ভালো, এমন কোনো গল্পতে তুমি নাম্বার পাবে বলে আমার মনে হয় না। আমি অনেক বছর ধরে পড়াচ্ছি,
বাংলার সাথে যুক্ত আছে, আমার এমএ আছে বাংলাতে, আমার নিজের সাবজেক্ট এটা। তাহলে আমি দীর্ঘদিন ধরে আছি, বাংলাতে আছি, বাংলায় পড়াশোনা করেছি, তাতে স্পষ্ট বোঝা যায় যে তোমার হচ্ছে সব সময় নিজের ভাষায় লিখো, নম্বর বেশি পাবে। যদি তুমি ভাবেছো যে উত্তর লিখতে হবে মুখস্থ করে, এই করে, হ্যান করে, তেন করে, কিচ্ছু হবে না, ওগুলো নম্বর আসবে না। নিজের ভাষায় লিখতে হবে, তবেই নম্বর আসবে, নচেত নম্বর আসবে না। বানান বিষয়ে সদা সতর্ক থাকতে হবে। দেখো, তুমি বানানে সতর্ক থাকতে পারবে না, এটা সম্ভব। আমার, তোমারও নয়, আমারও নয়। আমারও বানান ভুল হয়, বাংলায় বানান ভুল হয়, এটা ন্যায্য জিনিস। এটার জন্য মানে কোনো ফাঁসি হবে না কারণ বাংলায় বানান ভুল হবে, তো বানানটা কিসে ভুল হবে? বাংলাতেই বানান ভুল হওয়া সম্ভব, অন্য ভাষাতে সব বানান ভুল হওয়ার কোনো গল্প নেই। এবারে বানান ভুল হতে গেলে এটা থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে ধরে নাও তার পরিবর্তে শব্দ বোঝাতে হবে, তার সমার্থক শব্দ বোঝাতে হবে। আগুনের বাংলা না জানলে তোমাকে অনল বনল কিছু একটা লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, তার সমার্থক শব্দ তোমাকে খুঁজতে হবে, বা সেন্টেন্সটা ঘুরিয়ে বলতে হবে, বানানটা যাতে তোমার সতর্ক, এই জন্যই সতর্ক থাকতে বলছি। অন্য কোনো গল্প নেই, বানান ভুল হবে, খুব নাম্বার কাটা যায় না, লোকে বলে যে বানান ভুলের জন্য খুব নাম্বার কাটা যায়, ও কিছু করার নেই, ও হবে না। আর বানান এবার চেক, আমাদের খাতা বানান চেক করা সম্ভব না। এবার অত অত খাতা, আমি কি আর 40টা 42টা খাতা আসছে, আমি কি আর বানান ভুল আমি দেখতে পারবো? ও দেখাই সম্ভব না, খালি উপরে উপরে পড়া যাবে, এটুকুই হবে, তার বেশি কিছু হবে না। এবার দেখতে হবে বক্তব্যের পুনরাবৃত্তি যেন না হয়। যে তোমার ধরে নাও, মানে ধরো তুমি একটা জিনিস লিখলে সেটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে লিখছো, এমন কোনো কিছু যেন না হয়, এটা তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? এটা করা যাবে না, ঘুরিয়ে ফিরিয়ে লেখার কোনো যুক্তি নেই। হ্যাঁ, এবার দেখো, তারপর হচ্ছে একটা প্যাটার্ন আছে যে দুটো তিনটে অনুচ্ছেদে লিখতে হয়। হ্যাঁ, এটা অসুবিধা নেই, তোমার তিনটে অনুচ্ছেদ টোটাল হবে। আহ, এটা কোনো ফ্যাক্টর নয়, তিনটে অনুচ্ছেদ নেবে তাহলে হবে, আমরা যখন লিখবো তখন এগুলো দেখে নেব। তারপর হচ্ছে অপভাষা বা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা। এবার তোমাদেরকে বলে রাখি, শুনে নাও। কোনো রিলিজিয়ান, ধর্মীয় কথাবার্তা, কোনো উস্কানিমূলক কথা, কোনো কিছু তোমার চলবে না। তোমার যদি ধরে নাও খাতা হিন্দু দেখে, হিন্দু টিচার, মুসলিম হচ্ছে শিক্ষক, সরি ভুলভাল বলা হয়, স্টুডেন্ট যদি অন্য ধর্মের হয়ে যায়, তাহলে কিন্তু ফেঁসে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে, এমনও আমি শুনেছি যে ধরে নাও এমন হয়েছে, ধরো একজনই বলছিল সে ইয়েতে পেয়েছে, ফুডে গ্রুপে পেয়েছে। তাহলে তোমার হচ্ছে ওকে জিজ্ঞেস করছিলাম, বলি কেমন লিখেছো? বলছে স্যার আমি তো তখন টিএমসি সরকার ছিল, বলছে টিএমসি সরকারের প্রচুর নাম করেছি, তার বিজেপি আমি বদনাম করছি। আমি বলি করলে কেন? বলছে না স্যার, এটা আমার মনে হলো করেছিলাম একটু আবেগে পড়ে দিয়ে। ও কিন্তু পাস করে গেছে, কিন্তু সব ব্যাপারে কিন্তু এমনি হয় না। তাহলে প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো অ্যাভয়েডই রাখতে হবে, ধর্মীয় বিষয়, রাজনীতি বিষয়। ধরো অপোনেন্ট যদি হয়ে যায়, মানে অপোজিট হয়ে যায়, তুমি একটা জিনিস ভাবছো, তুমি একটা জিনিসে ইয়ে করে রেখেছো, অন্ধভক্ত ধরে রাখতে পারো, কিন্তু পরবর্তী স্যার যদি অন্য জায়গার হয়ে যায়, মানে অন্য তোমার যে অপোজিট হয়ে যায়, তোমার বিরোধী নেতা হয়ে যায়, তাহলে তখন মুশকিল হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে অপভাষা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বা এই সব জিনিসগুলো তোমার হচ্ছে সামঞ্জস্যের মধ্যে রাখতে হবে, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। দেখো, বানান ভুল বিষয়ে আমি বললাম, ঠিক আছে? আর সম্পাদকের পত্রের গঠনটা খুব ইম্পর্টেন্ট, নইলে কিন্তু 10 নম্বর কাটা যাবে, 10% নম্বর কাটা যাবে, মানে 4 নম্বর কাটা যাবে, সামথিং ধরে নিতে পারো, ঠিক আছে? তাহলে স্ট্রাকচার তো তোমাদের দিয়ে দিয়েছি, স্ট্রাকচারটা তোমার পেয়ে যাবে, এটা অসুবিধা হবে না। তাহলে সেখানে কিন্তু নম্বর কাটা যাবে যদি তোমরা ঠিকঠাক না করো। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি কেন্দ্রিক কোনো শব্দ ইউজ করা যাবে না, আমরা কেন্দ্রিক শব্দ ইউজ করা যাবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে সবসময়। আমরা যদিও ইউজ করা যায়, কিন্তু আমি শব্দটা ইউজ করা যাবে না এখানে, কারণ ইন্ডিভিজুয়াল কোনো পার্সন নয়। তাহলে আমরা দিয়ে শব্দ ইউজ করার চেষ্টাই করো না, যে এইগুলো লেখা যাবে না। আর শব্দ সংখ্যা 150 শব্দের মধ্যে হবে, তো তোমরা জানো, এটা অসুবিধা হবে না। হুম। আর তারপর হচ্ছে কাউকে অপমান করা যাবে না, বা সমস্যা সমাধান এগুলো নর্মাল, এগুলো পরে আলোচনা করছি হবে। আর জনস্বার্থে চিঠি, এটা তো আমরা আলোচনা করে দিলাম, বাস। এই গেল বেসিক কিছু কথা, বেসিক কিছু নিয়ম। বেসিক নিয়মের পরে এই নিয়মগুলো তো জানলে হবে না, এই নিয়মগুলো তুমি সব বই পাবে, সব জায়গায় পাবে, এইগুলোর জন্য টিউশন পড়তে হয় না। এবারে অ্যাকচুয়ালি এটা জানলেই কি লেখাটা হবে? হবে না।
আমাকে যে জিনিসটা জানতে হবে সেটা আমরা পরে আলোচনা করছি। নেক্সট, তোমরা বলো, এইটুকু আলোচনা করলাম। কারো কোনো কিছু যদি ইস্যু থাকে আমার সাথে কথা বলে নাও। এরপরে আমরা আসছি যে অ্যাকচুয়ালি লেখা কীভাবে সাজাবো। আমরা একটা লেখাকে পার্ট বাই পার্ট, মানে আমরা যদি ইনফরমেশন জানি তাহলে তাহলে আমরা কিভাবে লেখাটাকে আনবো, এটা আমার সবচেয়ে বড় বিষয়। কারণ হচ্ছে আমরা অলরেডি সাজেশনের মধ্যে চলে এসেছি। আমাদের কাছে ফাঁসবার সমস্যা অনেক বেশি, মানে ফাঁসবো এটা আমাদের কনফার্মে থাকতে পারো যে যদি কমন না আসে, কমন তো আসবে, এইটুকু ভরসা আমার উপর রাখতে পারো। এটার মধ্যেই কোশ্চেন আসবে, কোশ্চেন অন্যথা কোথাও বাইরে থেকে আসবে না। কিন্তু যদি ধরে রাখো যদি কোশ্চেন না আসে তখন কি করবে তোমরা? তখন তোমরা সমস্যায় পড়ে যাবে। তাহলে আমি তোমাদের সাথে একটু